রাত পোহালে বড় গাভাস্কর ট্রফির দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে খেলতে নামছে ভারত। আর যে ম্যাচ হবে গোলাপি বলে দিন রাতে। 2016 সালে তিনি ভারতের প্রথম ক্রিকেটার যিনি সাফল্যের সঙ্গে প্রথম গোলাপি বলে খেলেছিলেন। আর সেই অভিজ্ঞতা জি24 ঘন্টার সঙ্গে ভাগ করে নিলেন বাংলার ডিপেন্ডেবল ব্যাটার অনুষ্ঠুপ মজুমদার। ভারতে ক্রিকেটারদের মধ্যে অফিসিয়ালি যিনি প্রথম পিঙ্ক বল খেলেন, কুইজে প্রশ্ন আসতে পারে তার নাম কি? তার নাম অনুষ্ঠুপ মজুমদার। এই পিঙ্ক বলটা ঠিক মানে অন্য লাল বলের চেয়ে খেলার চেয়ে কতটা আলাদা? দেখো, শুধু আমি তো খেলিনি, একটা টিম গেম সবাই খেলেছিল, বাট অফিসিয়াল ম্যাচ হয়েছিল ফার্স্ট ভবানীপুর ভার্সেস মোহনবাগান। আমি মোহনবাগানে খেলেছিলাম। সো পিঙ্ক বলটা দেখো, পিঙ্ক বলে একটা আলাদা ল্যাকার থাকে পিঙ্ক বলে, ঠিক আছে? সো এই পিঙ্ক বলে ল্যাকার থাকার জন্য পিঙ্ক বলটা সুইং অনেকক্ষণ বেশি করে। শোনা যাচ্ছে নাকি এটা প্রায় 40-50 ওভার অবধি সুইং করতে থাকে। একদম একদম সুইং বেশি করে। আর যে কোকাবুরার, যে আমাদের কোকাবুরা বলেই খেলা ছিল, কোকাবুরের যে সিমটা থাকে পিঙ্ক বলে, ওটা লাল বলের থেকে বেশি উঁচু থাকে। তো সেক্ষেত্রে ল্যাটারাল মুভমেন্টটাও বেশি থাকবে। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ডে নাইট টেস্ট, যে টুইলাইট কথাটা বলে, হ্যাঁ, যেটা যখন সন্ধ্যেটা আলো পড়ে আসে, একদম সন্ধ্যেটা যখন নামছে, অলরেডি নাইট মানে ফ্লাড লাইটের আলো জ্বলে গেছে, অথচ সানলাইট আছে, ওই টাইমটায় কিন্তু ব্যাটারদের, দেখো বোলারদের কোনো অসুবিধা নেই, হ্যাঁ অবভিয়াসলি স্পিনারদের একটু গ্রিপ করতে অসুবিধা, তার কারণ বলটা স্লিপারি অনেক বেশি। তো ব্যাটারদের ওই টাইমটা কিন্তু একটু অসুবিধা, কারণ ওই টাইমটা আমি খেলেছিলাম সেই সময় যতটা মনে পড়ছে। ওই টাইম ঋদ্ধিমান ব্যাট করছিলে? হ্যাঁ, আমি ঋদ্ধি ব্যাট করছিলাম। সো মানে বলে আলো পড়ছে একরকম, ঠিক আছে, আর যখন ফ্লাড লাইটটা পড়ছে তখন বলে অন্যরকমভাবে আলোটা পড়ছে, যেটা লাল বলের সিম অনেক বেশি ভিজিবল। পিঙ্ক বলের সিম কিন্তু পিঙ্ক বলটা এতটাই ব্রাইট, ওই পিঙ্ক কালারটা এতটাই ব্রাইট থাকে কোকাবুরা বলে, তো ওই সিমটা কিন্তু চট করে দেখা যায় না। যে আমরা যেমন রিভার্স সুইং বা অন্য সুইং হলে বোলারদের হাত দেখে খেলতে পারি, বাট পিঙ্ক বলে কিন্তু সেটা ব্যাটারদের ক্ষেত্রে সম্ভব নয়। আমি অন্তত এটা ফিল করেছি। ভারতের কাছে এটা একটা বলা যেতে পারে অন্যতম একটা কঠিন চ্যালেঞ্জ। ফার্স্ট ম্যাচে যেভাবে ভারত খেলেছে, আমার মনে হয় ব্যাকফুটে পুরো অস্ট্রেলিয়াই আছে। হরভজন সিং বলছেন যে এই পিঙ্ক বল টেস্টে যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়া WTC ফাইনালও খেলে দিতে পারবে। ব্যাটাররা বা বোলাররা কীভাবে কোপ আপ করবে ওইটা একটা দেখার জিনিস। এবং এই ম্যাচটা তো ক্রুশিয়াল বটেই, এবং এই ম্যাচটা জিতলে অনেকটা WTC ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। বুমরাকে যদি ওরা সামলে নেয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া একটা স্ট্রং পজিশনে থাকতে পারে, না হলে কিন্তু ইন্ডিয়াই ওপরে থাকবে। পিঙ্ক বল, পিচে ঘাস রয়েছে এবং গোধূলি লগ্নে খেলা, দিন রাতের খেলা, তোমার প্রেসক্রিপশন বা তোমার বিশেষজ্ঞের মতামতটা কি ভারতীয় দলের জন্য? কোন ভুলগুলো করা চলবে না, বা কোন জায়গাটা তুমি নিজে খেলেছো এই পিঙ্ক বল, অনেকে পিঙ্ক বল খেলেই নি, হ্যাঁ, তাই এই জায়গায় তোমার পরামর্শটা কি ভারতীয় দলের জন্য? কোন কোন জিনিসগুলো ডুজ আর কোন কোন জিনিসগুলো ডোন্টস? দেখো, একটা যেটা ডিফারেন্স যেটা বলি সেটা হচ্ছে পিঙ্ক বল রেড বলের থেকে একটু বেশি বাউন্স করে, আর যে বল পড়ার পর ট্রাভেলিং টাইমটা ওটা পিঙ্ক বলে কিন্তু কম। সে তোমাকে কিন্তু একটু আগে থেকে রেডি থাকতে হবে শটস মারার ক্ষেত্রে বা ডিফেন্স করার ক্ষেত্রে। তোমার বল ফেস করার ক্ষেত্রে কিন্তু তোমাকে ফ্র্যাকশন অফ সেকেন্ড যে আমরা ইনিশিয়াল মুভমেন্ট নিই সেটা কিন্তু তোমাকে একটু আগে থেকে করে রাখতে হবে, যে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড যে টাইম ওইটা তুমি বেনিফিট পাবে। এবং আমার মনে হয় যে ফ্রন্ট ফুটে, অবভিয়াসলি ফ্রন্ট ফুটে বল করার চেষ্টা করবে, অ্যাডিলেডে দেখেছি, পার্থেও দেখেছি, বাট ম্যাক্সিমাম স্কোরিং শট করতে হবে ব্যাকফুটে। লেন্থ বল ছেড়ে দিতে পারো, তুমি উইকেটের ওপর দিয়ে চলে যাবে ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে নয়। ফার্স্ট ইনিংসে কিন্তু লেন্থ বল ছাড়তে পারে উইকেটের ওপর দিয়ে। ফার্স্ট ইনিংসে যদি ব্যাকফুটে বেশি খেলে তাহলে কিন্তু ইন্ডিয়া আর একটা ভালো স্কোর করতে পারে। পিঙ্ক বল, দিন রাতের টেস্ট, সেক্ষেত্রে টস যদি ভারত জেতে কি নামা উচিত? দেখো, উইকেটে ঘাস আছে, পিঙ্ক বল, আমার ক্ষেত্রে আমি বলবো ফিল্ডিং নেওয়াই উচিত। সেক্ষেত্রে অবভিয়াসলি ফোর্থ ইনিংসে ব্যাটিংয়ের একটা জায়গা চলে আসে। তার প্রেসক্রিপশন হচ্ছে রোহিত শর্মা যদি টস জেতে তাহলে টস জিতে বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও, ভারতের পেস ব্যাটারির সামনে অস্ট্রেলিয়াকে ছেড়ে দাও, তারপরে বাকি কাজটা করার জন্য যশস্বী জয়সওয়াল, KL রাহুল, বিরাট কোহলিদের ব্যাট তো রয়েছেই, সঙ্গে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন,
জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।